নমস্কার বন্ধুরা, রেণুকা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি গাঙ্গা মাছ। 1.5 কিলো ওজনের গাঙ্গা মাছ আছে। আজকে অনেক দিনের পরে আজকে বড় মাছ রান্না হচ্ছে। আর ভিডিওতে বড় মাছ রান্না হয়নি, অনেক দিন হলো। তাই আজকে রান্না করব গাঙ্গা মাছে কালো জিরে দিয়ে ঝোল রান্না করব। এখন নতুন বড়ি, নতুন সিজনে নতুন বড়ি আর সজনে ডাঁটা দিয়ে আর এই গাঙ্গা মাছ দিয়ে কালো জিরে দিয়ে পাতলা ঝোল রান্না করব। এখন গরম পড়েছে, তাই পাতলা ঝোল খেতে শরীর পক্ষে ভালো। তাই চলুন বন্ধুরা, মাছটা কেটে নিচ্ছি। একদম একদম জ্যান্ত মাছ, একবার ঝাঁ চকচক করছে মাছটা। কি গুড্ডু বল, কথা বল তুই। আর আমার বোন যাচ্ছে মাছ কাটবে, মানে মাছ কাটার পেশাদার তো, মাছ কাটতে ভালো পারে, মাছ কাটবে যাচ্ছে। চল, পুকুর ঘাটতে যাচ্ছি মাছ কাটতে। তা চলুন বন্ধুরা। এই গুড্ডু হাই, এই কলা পাতা দিয়ে মাছটা কাট। বন্ধুরা, মাছের তেল নিয়ে এসেছি। তেলটা দিয়ে একটা লাউ পাতা দিয়ে চচ্চড়ি রান্না করব। মাছে অনেকগুলো তেল নিয়ে এসেছি। গুডু এক্সপার্ট, পুকুরে মাছ ধরবে চলে এসেছে। গুডু কি মাছ ধরবি? বন্ধুরাকে বলে দে মাছ ধরবো, পুকুরে আমি মাছ ধরবো, মাছ ধরবো, মাছ ধরবো। এক্সপার্ট, এক্সপার্ট মাছ ধরার এক্সপার্ট। মাছটা একদম টাটকা না, চাকচাক করছে মাছটা। একদম বড় বড় রিং পিস করে মাছ কাটতে হবে, দেখি একদম হ্যাঁ লাল হয়েছে একদম মাছটা। মাছটা একদম দেখার মতন মাছ আছে। ভাই গুড্ডু, তুই কি খাবি? ঝোল খাবি না টক খাবি? টক টক খেয়ে তারপরে অ্যাসিড হবে নি না, ঝোল খেয়ে নিবি আজকে? হ্যাঁ, বন্ধুরাকে বলে দেখ আজকে ঝোল খাবো, ভালো করে ঝোল খাবো। তুই বন্ধুরাকে তাকিয়ে বল, আরে সেদিকে তাকিয়ে বললে মাছটা রক্ত দেখুন বন্ধুরা, একদম টাটকা একবারে মাছ। কিরকম রক্ত দেখুন, জবা ফুলের মতো লাল হয়ে আছে। এসব মাছ খেলে একটা মজা আছে, মাছ খাওয়ার একটা মজা আছে। হ্যাঁ, লাউ শাক দিয়ে মাছের তেল দিয়ে একদম চচ্চড়ি। কি গুড্ডু দে দে, কোনো কাজে নেই। গুডুকে একটাও মাছ দিবি না, গুডু মাছ খাবে না। মাছের পেটিটা 3 পিস করো। বন্ধুরা, রান্না করে চলে এসেছি। রান্না করতে কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। কড়াইটা গরম হতে হতে মাছের লবণটা মাখিয়ে সজনে ডাঁটা কেটে নিয়েছি, একটা আলু নিয়েছি। বেশি কিছু নেইনি, মানে বেশি কিছু রান্না না, খেতে তো 4 জন, বেশি রান্না করলে কে খাবে, কম করে নিয়েছি। সজনে ডাঁটা একদম টাটকা, একটা সজনে ডাঁটা একদম সবুজ হয়ে আছে। এই টাটকা ডাঁটা খেতে ভালো লাগে, মিষ্টিও লাগে। লবণ দিয়েছি মাছে, আর একটু লবণ লাগবে, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো, আর আদা রসুন সব বেটে নেব শিলনোড়া। লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছে। এই সময় একটু হলুদ খাওয়া ভালো। কড়াইতে তেল দিচ্ছি, সাদা তেল, সরষের তেলে রান্না করবো, সাদা তেলে মাছটা। কড়াইটা ভালো গরম হয়ে গেছে, কড়াইটা ভালো গরম হলে মাছটা ভালো কড়াইতে কড়াইতে চলে যাবে, আর মাছটাও ভেঙে যাবে। কড়াই না গরম হতে হয়তো মাছ দিয়ে দেবে, সেই মাছটা কিন্তু ভালো ওঠে না। একদম টাটকা মাছ। গ্যাসটা পুরো বাড়িয়ে দিচ্ছি। প্রথমে আমি রসুনটা থেতো করে নেব। রসুনের সুটিগুলো একদম
ঠিক আছে, রসুনটা থেতো করে নিয়েছি, তুলে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, আদা, শুকনো লঙ্কা, একটু অল্প করে পেঁয়াজ নেবো, কাঁচা লঙ্কা দুটো নেবো, একসঙ্গে সব বেটে নেব। বাটনা বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি তুলে নিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, আমি সজনে ডাঁটা আলুটা ভেজে নিচ্ছি সেই তেলে, এই মাছ ভাজাতে। ভালো করে ভাজা হয়ে গেছে, সজনে ডাঁটা আলুটা ভাজা হয়ে গেছে, মাছ ভাজা তেলে ভেজে নিয়েছি। আপনারা ভাজতে পারো তেলে, নাও ভাজতে পারো। তেলটা রেখে দিলে এই যে শাকটা ডাঁটা আটা দিয়ে একটা তরকারি রান্না হয়, এই পুরো তেলে রান্না করতে ভালো হয়। এই যে মাছ ভাজার তেল, সজনে ডাঁটা ভাজার তেলটা আছে, তেলটা আমি দিয়ে দেবো। বন্ধুরা, কড়াইতে দিচ্ছি সরষের তেল, প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা, আলু দিয়ে, তারপরে দিচ্ছি রসুন, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ সবগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি আদা বাটা দিয়ে আছে দিয়ে দেবো। আমি দিচ্ছি আদা বাটা, আদা লঙ্কা বাটা আছে, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালার আনার জন্য, এক বেশি লঙ্কা হলে মানে রাগ ঝাল হয়ে যায় একটু। দিচ্ছি হলুদ, একদম সমস্ত পরিমাণ করে আমি লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে, এটা শিল দেওয়া জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বড়ি দেওয়ার কথা ছিল, এবার বড়ি দিচ্ছি না, বড়ি খাবে না, অনেকে বলছে বড়ি খাবো না মাছের জন্য, সজনে ডাঁটা আলু খাবো, বড়ি খাবো না, তার জন্য বড়ি দিলাম না, বড়িটা আমি বন্ধ করে দিয়েছি। বড়ি দেবো বলেছিলাম, তো বড়িটা আমি দিচ্ছি না। এই যে আলু সজনে ডাঁটা ভাজা আছে, হাওয়া লাগছে দেখি। ভালো করে কষা হয়ে গেছে, আমি এবার জল দেবো। ঢাকনা দিয়ে দেবো। আলু সমস্ত একদম ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে নামানো 10 মিনিট আগে মাছটা দেবো। এখন আমি 10 মিনিট ঢাকনা দিয়ে দেবো, ভালো করে সিদ্ধ হোক, সবার লাস্টে মাছ। বন্ধুরা, তরকারিটা প্রায় হয়ে এসেছে, আমি মাছটা দিয়ে দিচ্ছি। একদম পাতলা ঝোল, গরমে কালো জিরে দিয়ে গরমের সময় খেতে দারুণ হয়।
ঝোলটা হতে থাক, ততক্ষণে আমি 4টে এলাচ বেটে নিচ্ছি। এলাচ বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এতে সেন্ট দারুণ হবে। গরমের সময় এরকম ঝোল পাতে পড়লে 1 থালা ভাত মিনিশে চলে যায়, কিছুই পাতে থাকবে না। এরকম পাতলা করে ঝোল রান্না করলে কিছুই লাগবে না গরমের সময়, শরীরও ভালো থাকবে আর ঝোলটা খেলে কোনো শরীর পক্ষে কোনো ক্ষতি করে না। একদম সুন্দর করে আলুটা সিদ্ধ হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও সুন্দর হয়ে গেছে। দেখুন ভালো করে ঝোলটা ফুটে গেছে। সজনে ডাঁটা আলু মাছ দিয়ে ঝোল রান্না করেছি। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর লাইক শেয়ার করবে, সবার শেষে সাবস্ক্রাইবটা করে দেবে দেখার শেষে। আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে বন্ধুরা। নতুন ভিডিও নিয়ে আসছি, আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে।